আপনার ব্যাপারে কে প্রতিনিয়ত কি বলছে, আপনার ব্যাপারে কে প্রতিনিয়ত কি ভাবছে, এগুলোই যদি আপনি ভাবতে থাকেন তাহলে তো আপনাকে নেগেটিভ বিচার, অ্যাংজাইটি, ডিপ্রেশন তো আপনাকে ঘিরেই থাকবে। আমাদের ভুল এটাই যে আমরা এই ব্যবহারিক জগতের কাছ থেকে বা এই যে আমাদের যে রোজকার দিনে আমরা এত মানুষের সাথে ওঠা বসা করছি, এই জগতের বা জাগতিক লেভেলের সুখ দুঃখ আমরা আশা করতে থাকি, এবং এই জাগতিক লেভেলের সুখ দুঃখ আশা করতে গিয়েই আমরা কিন্তু ফেঁসে যাই। কারণ এই যে সুখ এবং দুঃখ জাগতিক লেভেলে যেটা, সেটা কিন্তু সবসময় পরিবর্তনশীল। কে আপনার নামে কি বললো, কে আপনাকে কি ভাবলো, সেটা তার ব্যাপার। আমরা নিজেই নিজের মস্তিতে থাকা, বলেন না যে আপনি খুব কি মস্তি নেই, নিজেই নিজের মস্তিতে থাকা আমরা ভুলে গেছি, এবং নিজেই নিজের মধ্যে আনন্দিত থাকা এই ব্যাপারটা আমরা ভুলে গেছি। এটাই আমাদেরকে থাকতে হবে, এবং এর জন্যই সেই পরম আনন্দ স্বরূপের সাথে যুক্ত হতে হবে, সেই পরম আনন্দ স্বরূপ ভগবানের সাথে যুক্ত থাকতে হবে। কারণ তিনি একমাত্র আনন্দ স্বরূপ, এছাড়া এই জগতের সমস্ত সম্বন্ধ মিথ্যে। দেখতে হয়তো মনে হবে বা খুব ভালোবাসে আমাকে, খুব ভালো, কিন্তু কিচ্ছু না, সব মিথ্যে, সবই মায়াময়। এই জগতে একমাত্র একটাই সম্বন্ধ সত্য, সেটা হচ্ছে ঈশ্বরের সাথে আপনার সম্বন্ধ, আর বাকি সবই মিথ্যে। এটা মায়ার দ্বারা তৈরি একটা স্বপ্নের মতন, যেটা একদিন ভেঙেও যাবে। যেদিন কারোর সাথে আপনার একটু ঝগড়া হবে বা কারোর প্রতি আপনি হয়তো খারাপ ব্যবহার করে ফেললেন, বা কারোর সাথে হয়তো আপনার স্বার্থ মিল হলো না, দেখবেন সব সম্বন্ধে চুকে ঢুকে গেছে। তো সুতরাং নিজেই নিজের মধ্যে মস্তিষ্কে থাকা অভ্যেস করুন, নিজের অন্তরে সেই পরমাত্মাকে অনুভব করুন, এবং নিজের মতো নিজে থাকুন, আনন্দে থাকুন, নিজের মধ্যে নিজে আনন্দে থাকাটাকেই শিখতে হবে আপনাকে। কে কি বললো, কারণ এই জাগতিক লেভেলের কথাবার্তা মানুষের এগুলো চলতেই থাকবে। যার যেরকম বুদ্ধি সে সেই অনুযায়ী কথা বলবে, কিন্তু এই ব্যবহারিক সুখ দুঃখ এর উপরে যদি আমরা সেটাকে যদি নিজের জীবনে প্রভাব ফেলতে দিই, তাহলে তো সবসময় নেগেটিভিটি, অ্যাংজাইটি, ডিপ্রেশন আমাদেরকে ঘিরে থাকবে। আমরা তো কোনোদিনই এর থেকে বেরোতে পারবো না। তাই নিজের মধ্যে সেই পরমাত্মার অনুভব করে নিজেকে নিজে নিয়ে আনন্দে থাকুন, আত্মস্বরূপকে উপলব্ধি করার চেষ্টা করুন। কারণ আত্মাকে কোনো সুখ দুঃখ কিছু স্পর্শ করতে পারেন, এবং আপনি হচ্ছে সেই অবিনশ্বর আত্মা, যে সেই পরমাত্মার অংশ। এই তত্ত্বকে জেনে সবসময় ভগবানের নাম স্মরণ চিন্তনের দ্বারা নিজেকে নিজের অন্তরের সাথে ব্যস্ত রাখুন, সে আনন্দময়ের সাথে জুড়ে থাকুন, এবং খুব সুন্দরভাবে নিজের জীবনকে অতিবাহিত করুন। শ্রী রাধে।